কি ঠাকুমা, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার কাঁদিস না মা, অনেক কথা, তোকে এত কথা বলবার আমার সময় নেই। শুধু তোর কাছে একটা সাহায্য চাইতে এসেছি। বলো ঠাকুমা, কি করব তোমার জন্য? তুই একজন কাউকে নিয়ে ওই দিঘি পাড়ে শ্মশানের ঘাটে আর কত দূর নিয়ে যাবি রাকেশ? অনেকটা রাস্তায় তো হেঁটে এলাম, এবার যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আর হাঁটতে পারছি না। আরে বুড়িমা, তুমি এসো না, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো, আর কিছুটা গেলেই হবে। ব্যাস ব্যাস ব্যাস, আর যেতে হবে না বুড়িমা, আমরা চলে এসেছি একদম ঠিক জায়গায়। আরে রাকেশ, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এটা তো আমাদের দিঘির পাড়ের শ্মশান ঘাট রে। হ্যাঁ, এখানেই তো তোমার সাথে আমার দরকার, এখানে কেউ আমাদেরকে বিরক্ত করতে আসবে না। হ্যাঁ, বুদ্ধিটা তুই ভালোই করেছিস। এখন বল, কিভাবে ওই নেতাকে জব্দ করা যায়? ও যেভাবে সাধারণ মানুষের পেছনে লেগেছে, আমার তো মনে হয় ওকে আর বাঁচিয়ে রাখা যায় না। এ তুই কি করলি রাকেশ? তুই আমাকে ছুরি মারলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি রাকেশ? আমাকে ক্ষমা করে দিও বুড়িমা, এখন তোমার থেকেও আমার বড় হওয়াটা বেশি দরকার, উচ্চ শিক্ষা নেওয়া দরকার আমার। এই পাপ কাজের জন্য তুই নিশ্চয় ওই নেতার কাছ থেকে টাকা নিয়েছিলিস। সেটা তোমার জানবার প্রয়োজন নেই বুড়ি, তুমি এখন হাসতে হাসতে মরে যাও দেখি। না না, এই ছুরিটাকে দিঘির জলে ফেলে দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই, কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে অসুবিধে হয়ে যাবে। আমাদের জন্য একটা তাজা লাশ ফেলে দিয়ে গেল যে, আজকে এই মানুষের লাশটাকে আমরা আয়েশ করে খেতে পারবো। কিরে দিবাকর, তোকে যে কাজটা দিয়েছিলাম কাজটা করেছিস? হ্যাঁ, কাজটা করেছি, একদম আজকে রাতের মধ্যেই কাজটা হয়ে যাবে। তুই ওই ছেলেটাকে রাজি করালি কিভাবে? রাজি করানোর পদ্ধতি আছে বাবু, এমনি এমনি তো আর রাজি হবে না, টাকার গন্ধ নাকের কাছে দিলেই সুরসুর করে রাজি হয়ে যাবে। আমাকে একটু বল না ব্যাপারটা। ওই ছেলের উচ্চশিক্ষা নেওয়ার জন্য টাকার খুব প্রয়োজন ছিল, ওর বাপের তো কিছুই নেই, ওই তো এক টুকরো জমিতে চাষাবাদ করে, আরে ঘরটা কোনো মতে টিকে আছে আর কি। আচ্ছা, তাহলে তুই সেখানে আঘাত করেছিস তাই তো? একদমই তাই বাবু, সেখানেই আঘাত করেছি আমি। আরে তোর মতো সহকারী আমার প্রয়োজন রে। তাহলে তুই কি বলিস, আমার এই শত্রু পেছনে লাগা বুড়িটা আজকে রাতের মধ্যেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। যা যা, কালকের মধ্যে যদি কাজ উদ্ধার হয়ে যায় তাহলে আমি তোকে মাল খাবার পয়সা দিয়ে দেব, তোর কষ্ট সার্থক হবে। এই জন্যই তো মনে মনে আপনাকে এত ভালোবাসি বাবু, আপনি আমার কত খেয়াল রাখেন। ঠাকুমা, তুমি কোথায় গেলে? আমাকে না বলে তুমি কোথায় চলে গেলে ঠাকুমা? হ্যাঁ, আমার যে খুব খিদে পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ঠাকুমা। আরে পূজা, তুই কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে কি তোর? তোর ঠাকুমা কোথায়? তার কিছু হয়ে যায়নি তো? আমি জানি না কাকিমা, ঠাকুমা ঘর ছেড়ে চলে গেছে।
তার মানে ঘর ছেড়ে চলে গেছে? কখন গেছে? কালকে রাতে আমাকে থাকতে বলে একবার বের হলো, তারপর আর ফিরে আসেনি। সারা রাত আমি একা কাটিয়েছি, এখনো পর্যন্ত ফিরে আসেনি ঠাকুমা। সে কি রে, কার সাথে গিয়েছিল তোর ঠাকুমা, কিছু জানিস? না কাকিমা, আমি কাউকে দেখিনি, শুধু ঠাকুমা একাই বের হয়ে গেল। এ তো মহা মুশকিল। এখন তাহলে তোর ঠাকুমাকে খুঁজবো কোথায় বল দেখি? ঠাকুমাকে ছাড়া আমি কিভাবে থাকবো কাকিমা? আমাকে না বলে কোথায় চলে গেল বলো তো? সেটাই তো হলো কথা, তোকে এইভাবে একা ফেলে রেখে তো তোর ঠাকুমার একদম যাওয়া উচিত হয়নি। আমি দেখি তোর কাকাকে বলে কি হয়, আমি ওইদিকে একটু খুঁজে দেখি। তুই চল আমার সাথে, সকাল থেকে তো কিচ্ছু খাসনি তুই। চল আমাদের বাড়িতে কিছু খেয়ে নিবি চল, তারপর না হয় দুজনে মিলে খুঁজবো তোর ঠাকুমাকে। চলো কাকিমা। কালকে তুই রাত্রিবেলায় কোথায় গিয়েছিলিস রাকেশ? তা জেনে তোমার কি হবে? সব বিষয়ে তোমাকে এত কৈফিয়ত দিতে আমি পারবো না। নিজের বাপের সাথে এমন ভাবে কথা বলতে তোর লজ্জা করে না? যে বাপ নিজের ছেলের কথা ভাবে না, তার কথা আমি ভাবতে রাজি নই, আর তার থেকে ব্যবহার শেখা তো দূরস্থান। শোন, ছোটবেলায় তোর মাকে হারানোর পর থেকে তোর এই বাপ খাইয়ে পরিয়ে তোকে মানুষ করেছে। কি দরকার ছিল আমাকে ফেলে দিতে? হতো ছোটবেলায় খাইয়েছো বলে সেই খাবার খোঁটা তুমি এখন দিচ্ছ? বুড়ো বয়সে তুমি কার কাছে যাবে? তোর সাথে আমি তর্ক করতে পারি না, যা ইচ্ছে করকে চা, তোকে আমি আর কোনোদিন কিছু জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করবার সুযোগও পাবে না, আমি কয়েকদিন পরই শহরে চলে যাব। কেন? শহরে গিয়ে কি করবি? কেন, তোমাকে তো আমি বলিয়েছিলাম আমি উচ্চশিক্ষা নেওয়ার জন্য শহরে যাব, সেটা নিতেই আমি যাব। কিন্তু এত টাকা কোথায় পাবি বাবা? তেল মারতে এসো না, টাকা পয়সার জোগাড় আমার হয়ে গেছে। তুমি যখন আমার জন্য কিছু করোনি, আমি তোমাকে এর বেশি বলতে পারবো না। সে কি রে বাবা, শহরে থাকা পড়াশোনা মানে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা তুই? বললাম না আমি তোমাকে কিছু বলতে বাধ্য নই, আমি যা করব সেটা আমি ভেবে ফেলেছি। আমাকে বাধা দিতে আসবে না দয়া করে, তোমার এই নাকারাত্মক কথা দয়া করে আমাকে শোনাবে না। বেশ বেশ, তুই ভালো থাক, জীবনে উন্নতি কর, এটাই চাই। এর থেকে একটা বাপ হিসেবে আমার তো আর চাওয়ার কিছু নেই। যতই ন্যাকামি করো, তোমার প্রতি আমার ঘেন্না এসে গেছে। এই মনের কথাটা অনেক দিন থেকেই তোমাকে বলতে চেয়েছিলাম। মাঝে মাঝে মনে হয় এই টাকার ব্যাগ থেকে কিছু টাকা সুটকে নিয়ে পালিয়ে যায় এখান থেকে, কিন্তু সেই সুযোগ তার হয়ে ওঠে না। বাবুর বিশ্বাস ভাঙলে হবে না, আমি মাঝে মাঝে যা পাওনা পাই উপড়িয়ে তাতে আমার হয়ে যায়। এই যেমন আজকে আরে আরে, এভাবে কে হাসছে? কে ভয়ানক হাসি দিচ্ছে? আমার কথা এই মধ্যে ভুলে গেলি শয়তান? এত তাড়াতাড়ি তো আমার কথা তোকে ভুলতে দেব না। কে তুই? আমার সামনে এসে কথা বল, বলে দিলাম আমার সঙ্গে এরকম মস্করা করবি না। কিরে শয়তান, আমাকে চিনতে পারছিস তুই? ওরে কাকা রে, বুড়ি ভূতি কোত্থেকে এলি রে? তোকে তো হ্যাঁ রে শয়তান, চক্রান্ত করে আমাকে মেরে ফেলেছিলিস, কিন্তু তাতেও আমি আবার ফিরে এসেছি শুধুমাত্র তোদেরকে মারবো বলে। না না, দয়া করে এই কাজ করিস না। ওরে আমি তোর কোনো ক্ষতি করিনি, যে তোর ক্ষতি করেছে সে আরাম করে বসে আছে করে। চোখ বেটা, তোরা সবাই মিলে জড়িত আছিস, সব কটাকে একে একে শেষ করব। প্রথমে তোর পালা, আর তোকে শেষ করি। পালিয়ে যা দিবাকর, না হলে তোকে মেরে ফেলবে। ওরে কলা, আমি জীবনে প্রথম দেখছি কোনো ভূত আমাকে বাঁচানোর চেষ্টা করছে। এরা কারা? বেশি কথা বাড়াস না দিবাকর, তাড়াতাড়ি
তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা, না হলে কিন্তু বাঁচতে পারবি না। না না, আর এখানে থাকা যাবে না, বুধেদের মধ্যে থাকলে মরে যাব আমি, পালাই। নিশিকান্ত বাবু, আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি সেই কাজ খুব ভালোভাবে করেছি। সে আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি কি এর আগে কাউকে খুন করেছিলে? না না নিশিকান্ত বাবু, আপনি কি বলছেন? তাহলে জীবনে প্রথমবার খুন করতে তোমার হাত কাঁপলো না? আসলে বাবু, টাকার যখন প্রয়োজন পড়ে তখন যে কোনো কাজ করতে পিছিয়ে এলে হয় না। মানে সাবাস, তোমার মতো ছেলেই আমার দরকার। তুমি আমার কাছে কাজ করবে, জীবনে আর পেছু ফিরে তাকাতে হবে না। বলো কাজ করবে কিনা? কিন্তু বাবু, আমি তো শহরে পড়াশোনা করবার জন্য আপনার কাজটা করে দিলাম। এখন যদি আমার প্রাপ্য টাকাটা আমি পেয়ে যেতাম তাহলে কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যেতে পারতাম। গরিবের ছেলে, এত পড়াশোনা করবার শখ কিসের? বড় হয়েছো, এখন কাজে লেগে পড়ো। আরে আমার হাত তোমার পেছনে থাকলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। না বাবু, আমি পড়াশোনা করে আরো বড় হতে চাই, আরো উচ্চতায় গিয়ে পৌঁছাতে চাই। কিন্তু এখন যদি তোমাকে পুলিশে ধরিয়ে দিই তাহলে কেমন হবে? তার মানে বাবু, আপনি কি বলতে চাইছেন? আরে তুমি তো খুন করেছো একটা বুড়িকে, তুমি কি সে কথা ভুলে গেছো? কিন্তু বাবু, আমি তো আপনার কথায় বুড়িমাকে মেরে ফেলেছি, এতে আমার কি দোষ? তবুও সেই কথা প্রমাণ কে করবে? আমি তো ক্ষমতাশালী ব্যক্তি, তোমার ঘাড় ধরে তোমাকে সারা জীবনের মতো জেলের ঘানি টানাতে পারি। দয়া করে এরকম করবেন না বাবু, আমার জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে আমার কাছে কাজ কর, তোকে থাকা খাওয়া সমস্ত কিছু দেব, শুধু মাঝে মাঝে একটা দুটোকে টপকাতে হবে। বল রাজি কিনা? শয়তান, তুই আমার জীবনটাকে শেষ করে দিলি, ওকে আমি ছেড়ে কথা বলবো না। কিরে, রাজি কিনা? ঠাকুমা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে ঠাকুমা? আমি কিভাবে একা থাকবো? পূজা, মন খারাপ করিস না মা। আমাকে ডাকলেও আমি আর কোনোদিন ফিরে আসবো না। কি ঠাকুমা, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার কাঁদিস না মা, অনেক কথা, তোকে এত কথা বলবার আমার সময় নেই। শুধু তোর কাছে একটা সাহায্য চাইতে এসেছি। বলো ঠাকুমা, কি করব তোমার জন্য? তুই একজন কাউকে নিয়ে ওই দিঘি পাড়ে শ্মশানের ঘাটে বুড়ি যে এখানে সেখানে গিয়ে তাকে উদ্ধার করতে বলছে রে। তাড়াতাড়ি চল, একে এখান থেকে নিয়ে যায়। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে আমার নাতনির সাথে কথা বলতে দাও। আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। ঠাকুমা, 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 কোথায় গেলে তুমি? ফিরে এসো ঠাকুমা, ঠাকুমা। শুনেছিস ওই পূজার ঠাকুমা নিখোঁজ হয়ে গেছে? না তো, শুনিনি তো, এই প্রথম শুনলাম তোমার কাছে। আমার বিশ্বাস ওই নিশিকান্ত ওকে গায়েব করে দিয়েছে। কেন? শুধু শুধু ওই বুড়ির উপর আক্রোশ ছিল কেন? ওই নিশিকান্ত খুব একটা ভরসার লোক নয়, ওর বড় বড় জায়গায় হাত আছে। শুনেছি অনেক কালো টাকা লেনদেন করে থাকে। পূজা ঠাকুমা তো সব সময় ওর পেছনে লেগে থাকতো, তাই জন্যই হয়তো সুযোগ বুঝে তাকে সরিয়ে দিয়েছে। ও হয়তো হলে হতে পারে। এটাই হয়েছে। এখন নিজের জীবন নিয়ে চিন্তা হচ্ছে রে। তুই শহরে চলে যাবি বলছিস, ঠিকই করছিস। যে জায়গায় এরকম ভয়ানক লোক থাকতে পারে সেই জায়গায় কিভাবে বসবাস করব? হ্যাঁ তা বটে,
তা তুই কবে শহরে যাচ্ছিস? তোর অনেক কিছু গোছ কাজ করতে হবে তো। দেখি, এখন ঠিক নাই কবে যাওয়া যায়, দেখা যাক। আচ্ছা বেশ, তোর ইচ্ছে, আমি তোকে কোনো কিছুতে জোর করব না। আমিও চাই তুই বড় হ। কিন্তু একটা কথা বলো তো, ওই দিবাকরকে তোমার কেমন মনে হয়? নিশিকান্তর বাঁয়ে যায়, ওর ওপরওলা অত্যন্ত বদমাইশ লোকজন, ওরা, ওদের সাথে ভুলেও কোনোদিন মিশবি না। সময় এবং সুযোগ আসুক, ওই নিশিকান্ত আর দিবাকর ওই দুটোকেই একদম শেষ করে ফেলবো। আপনাকে কি বলবো বাবু, ভূতটা আমার সামনে এসে আমাকে আক্রমণ করবার চেষ্টা করলো। ও হঠাৎ হঠাৎ বেশ কতগুলো আরো ভূত এসে তাকে সরিয়ে নিয়ে গেল, তাই তো? হ্যাঁ বাবু, এটাই হয়েছে, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি। বাবু এখন আমার খুব ভয় হচ্ছে, ওই বুড়ি যদি যখন তখন আমাকে আক্রমণ করে তখন কি হবে বাবু? কি আবার হবে? তুই মরে যাবি, তোকে বাঁচিয়ে রেখে লাভটা কি? তোর মতো একটা অকৃতজ্ঞ লোক। আপনি কি বলছেন বাবু? বলি, ভূতের ভয় যে পালিয়ে এলি, টাকার ব্যাগটা কোথায় ফেলে রেখে এসেছিলিস? এত আমার তো সেটার কথা মনে ছিল না। তা থাকবে কেন রে বেয়াদব? তুই কি জানিস না তোর প্রাণের থেকে আমার টাকাটা বড়? কিন্তু ভৌতিক ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো, মানে ব্যাপারটা আপনি বোঝবার চেষ্টা করুন। তখন আমার প্রাণ নিয়ে টানাটানি আমি কি করবো বলুন তো? ভৌতিক উপদ্রব যে হতে পারে তার সংকেত আমি আগেই পেয়েছিলাম। তাই জন্য আমি একটা তান্ত্রিকের সাহায্য নিয়ে ওই দিঘির পাড়ে শ্মশান ঘাটে কতগুলো ভূতকে জাগিয়ে তুলে রেখে এসেছি। বাবু সত্যি আপনার বুদ্ধির কাছে আমি হার মানছি, এবারের মতো ক্ষমা করে দিন বাবু, আমি আর কোনো দিনই ভুল কাজ করব না। তোকে একটা সুযোগ দিলাম, না হলে বুড়ির ভূত না মারলেও তোকে আমার পোষা ভূতগুলো নিশ্চয়ই মেরে ফেলবে। আজকে ওই শয়তানটাকে ছাড়বো না, ঘুমের মধ্যেই গলাটা কেটে দিয়ে চলে আসবো, কেউ জানতেই পারবে না কি করে মরে গেছে। ওই তো বেটা শান্তিতে পড়ে পড়ে নাক ডাকছে, বেটার গলাটা আজকে কেটে ফেলে দেবো। ওরে দেখ রে, কে মারতে এসেছে ওকে। এ কি তোমরা কারা? তোমরা এখানে কি করছো? ওরে বাবারে, ভূত! আমার ঘুমটা ভাঙিয়ে দিলি শুধু শুধু। কি ব্যাপার রাকেশ, এই রাতের বেলা আমাকে মারতে এসেছিস নাকি? আমি তোকে মারতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি এই ভূতেরাই তোকে মারবে বলে এসেছে। ওরে আমরা ওকে মারবো বলে আসিনি, আমরা আছি ওকে পাহারা দিতে। তার মানে? দেখ ভাই, এখন রাত হয়েছে, একই অত বোঝাবুঝির সময় নেই, এখন মরতে হবে, বুঝলি তো? শেষবার টাটা। হ্যাঁ, ওই তোরা ওকে শেষ করে ফেল। হ্যাঁ, বেশি আওয়াজ যেন না করতে পারে, আমি ঘুমাই, কেমন? না, তোমরা দয়া করে আমার দিকে এগিয়ে এসো না, দয়া করে আমাকে দয়া করো। আওয়াজ আসছে রে, আমার ঘুমের ব্যাঘাত ঘটছে। তোকে আর কেউ বাঁচাতে পারবে না শয়তান, তোকে মেরে আমরা খেয়ে নেব। ওই শোন, এখানে রক্তারক্তি করিস না, শ্মশানে নিয়ে চলে যা, ওখানে বসে বসে খেগে যা। ঠিক আছে, আমরা তাই নিয়ে যাচ্ছি। হায় 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 হায়, চারিদিকে কি শুরু হয়েছে বলতো? তোর ঠাকুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার আমার ছেলেকেও। জানো দাদু, সেদিন আমি একটা জিনিস দেখেছি, কাউকে বলিনি। কি দেখবার কথা বলছিস? সেদিন রাতে আমি ঘরে ছিলাম, হঠাৎ করে দেখলাম। পূজা মা, আমি যা হোক করে আজকে আবার এসেছি। ওই দেখো দাদু, আমি এটাই বলতে চাইছিলাম, দেখো ওইদিকে। কি বুড়ি, তোমার এই অবস্থা হলো কি করে? এখন সেসব আলোচনা করবার সময় নয়,
তোমাদের কাছ থেকে একটা সাহায্য চাইতে এসেছি। আমাকে সাহায্য করে দিলে আমি অন্তত তোমাদের সবাইকে বাঁচাতে পারবো। কি সাহায্য বুড়ি, আমাদের খুলে বলো। আমাকে ওই দিঘির পারে শ্মশান ঘাটে কয়েকটা ভূতের দ্বারা বন্দি করে রাখা হয়েছে। আমি চাইলেও কিচ্ছু করতে পারছি না। তোমরা দয়া করে আমাকে ওদের বন্দি থেকে মুক্ত করো। তুমি আমাকে বলো ঠাকুমা, কি করতে হবে? তোমরা গিয়ে ওই শ্মশান ঘাটের পারে দেখবে একটি গাছের আড়ালে ঝোপের মধ্যে পুতুল রাখা আছে। তাতে জাদু টোনা করা আছে। ওই পুতুলটাকে দিঘির জলে ফেলে দিলেই আমি মুক্ত হয়ে যাব। কিন্তু আমার ছেলে? তোমার ছেলে রাকেশ আর বেঁচে নেই, মেরে ফেলেছে ওই ভূতের দল। তাই আমি বলছি, যদি আমি মুক্ত না হই তাহলে একে একে সকলে মরবে, কেউ বাঁচতে পারবে না। কি বলছো কি? আমার একমাত্র ছেলেকে ওরা শেষ করে ফেললো? না 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 না, আমি ওদের ছেড়ে কথা বলবো না। আমাকে বলো কি করতে হবে, আমি সব করব। আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে তোমরা কাজ শুরু করে দাও। ওরা সুযোগ পেলে আবার সকলকে মারতে শুরু করবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তো ঠাকুমার এই অবস্থা কে করলো? আমার মনে হয় ওই ভূতেরাই করেছে। সেদিন আমার ঠাকুমাকে যেভাবে টেনে নিয়ে গেল, আমি সেই কথাটাই তোমাকে বলতে যাচ্ছিলাম। না না, বেশিক্ষণ আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি গিয়ে বুড়ির কথা মতো কাজ করে দিতে হবে। তাড়াতাড়ি কর পূজা, এখানে কোনো ঝোপের আড়ালে সেই জিনিসটি রাখা আছে, তাড়াতাড়ি খুঁজে বের কর, বেশি সময় নষ্ট করা যাবে না। এই যে দাদু, আমি পেয়েছি। এবার কি করব? এবার এটিকে দিঘির জলে ফেলে দে, তাড়াতাড়ি আমার হাতে নিয়ে আয়। তোদের এত বড় দুঃসাহস, তোরা এখান থেকে পুতুলটিকে নিয়ে যাস? শুধু নিরে শয়তান, তোদেরকে চিরতরে এই জগৎ থেকে মুক্ত করব বলে পুতুলটিকে দিঘির জলে ফেলে দেব আমি। সেই সুযোগ পাবি না তোরা, তোদেরকে এক্ষুনি শেষ করে ফেলবো। পূজা মা, তাড়াতাড়ি কর, এখান থেকে তুই পালিয়ে যা। লাগছে লাগছে। দাদু, তুমি তাড়াতাড়ি পুতুলটাকে দিঘির জলে ফেলে দাও, ওরা তবেই শাস্তি পাবে। ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলে দিলাম, না হলে তোদেরকে একে একে জব্দ করব আমি। ওরে ওরে পালিয়ে চল, ও কয়েকদিন আগে মারা গেছে, ওর ক্ষমতা এখন অনেক। ও বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, আমাদেরকে চুরিয়ে খেতে পারবে ও যদি সুযোগ পায়। ঠাকুমা, তুমি যদি না আসতে তাহলে আমাদের এক্ষুনি ওরা মেরে ফেলতো। আমি থাকতে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তোরা বাড়ি চলে যা, আমার এখন অনেক কাজ বাকি আছে। তোমার যারা সর্বনাশ করেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে তো? হ্যাঁ, আমি চললাম। এরপর ধীরে ধীরে রাকেশের বাপ আর ওই পূজাটাকে সরিয়ে ফেলতে হবে বাবু, ওরা বেঁচে থাকলে বিপদ। সে তো বটেই, শত্রুপক্ষের পরিবারকে বাঁচিয়ে রেখে লাভ নেই। ওরা যত তাড়াতাড়ি এই জগৎ থেকে চলে যাবে ততই মুক্তি আমাদের। তোদের দুজনকে একেবারে জগৎ থেকে মুক্তি দিতে আমি চলে এসেছি।
ওরে বাবা রে, বাবু বাবু, ওই বুড়ির ভূত এসেছে, এখন কি হবে বাবু? আরে ভয় পেও না, ও চাইলেও কিছু করতে পারবে না। আমার পোষা ভূতেরা এসে তারা আর আসবে না রে শয়তান, তাদেরকেও ওই দিঘির পাড়ের শ্মশান ঘাট থেকে একেবারে চিরতরে তাড়িয়ে দিয়েছি। লাগছে লাগছে, ছেড়ে দাও, আমি কিছু করিনি, লাগছে। তোরা দুটোই শয়তান, তোদের দুটোকে যতক্ষণ না শেষ করছি ততক্ষণ এই গ্রাম শান্ত হবে না, ওই শ্মশান ঘাট শান্ত হবে না। এখন থেকে আমি মুক্ত, শয়তান দুটোকে সারা জীবনের মতো শেষ করতে পেরেছি।